এটা তো সিরিয়াস অফেন্স, এটা তো গাফিলতির ব্যাপার। এটা এখন পলিটিক্যালি হয়েছে কিংবা ক্যাজুয়ালি হয়েছে, কেন কোন কারণ হয়েছে, এটা নিরপেক্ষ হয়েছে তদন্ত হওয়া উচিত, হিউম্যান রাইটস এর কমপ্লেন হওয়া উচিত, যাতে ভালোভাবে যাতে যাতে ভবিষ্যতে এরকম না ঘটে। একজন এমএলএ বিধায়ক বিরোধী দলে, উনি গেছেন এসএসকেএম হাসপাতালে, ওখানে ডাক্তাররা তাদের দায়িত্ব পালন করেছেন কি না, যদি পালন না করে থাকেন কেন পালন করেন? রাজনৈতিক কারণে পালন করেনি, গাফলতি হয়েছে, কি হয়েছে এটা ভালো করে নিরপেক্ষ তদন্ত করে বের করা উচিত। আর যদি কোনো অন্যায় হয়ে থাকে, দোষ হয়ে থাকে, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এই রকম ঘটনা ঘটেনি কি কোনো বিধায়ক হাউসের মধ্যে আহত হয়েছে, আমার সময় ঘটেনি এরা। কিন্তু আমার সময় যদি কোনো বিধায়ক অসুস্থ হতো, অন্য কোনো কারণে যদি অধিবেশন চলাকালীন হাসপাতাল যেতে হতো, তো আমি মার্শালকে পাঠাতাম, না সিনিয়র অফিসার অ্যাসেম্বলি পাঠাতাম হাসপাতালে। আগে খবর দিয়ে অ্যাম্বুলেন্স করে পাঠাতাম, মার্শাল যেত, না কোনো সিনিয়র অফিসার যেত দেখার জন্য যাতে উপযুক্ত সব ব্যবস্থা রাখতে হয়। এক্ষেত্রে সেরকম হয়েছে কিনা আমি জানি না। মেম্বারদের অধিকার একটা হানি হয়েছে, কিছু প্রিভিলেজ হয়েছে 100 বার। কেন মেম্বার এন্টাইটেল টু চিকিৎসা, ও তো এন্টাইটেল টু ফ্রি চিকিৎসা, গভর্নমেন্ট খরচায় চিকিৎসা এন্টাইটেলমেন্ট তার বিধায়ক হিসাবে। সেটা হাসপাতালের কোনো প্রবলেম ছিল না, টাকা পয়সা না, হেন না ট্রেন না, সে তো ওয়ার্ড পায়, অন্যরকম ফেসিলিটি পায়, আইসিইউ পায়, এয়ার কন্ডিশন কেবিন পায়, এটা এন্টাইটেলমেন্টের মধ্যে আছে, কোনো ব্যাপারই না। হাসপাতালকে উপযুক্ত ব্যবস্থা করে নেওয়া উচিত ছিল, অন্তত অবজারভেশন রাখা উচিত ছিল তো, কিছুক্ষণ অবজার্ভ করবে তো, হেড ইঞ্জুরি কি হয়েছে না হয়েছে কিছুক্ষণ দেখে অবজার্ভ করে তারপর ছেড়ে দেওয়া উচিত ছিল।